আমরা আজকে যাব রেইনফল, পৃথিবীর বৃহত্তম সেকেন্ড ওয়াটার ঝর্ণা, যেটা ন্যাচারাল, ওইটাতে যাব। সকাল সকাল উঠে আমরা আজকে বাচ্চাদের জন্য পাস্তা রান্না করে নিয়ে যাব, কারণ আমরা আজকে 10টা-11টায় সকাল রওনা দিব। ওইখানে সারা দিন থাকবো, আস্তে আস্তে অনেক দেরি হবে। আমাদের লাঞ্চ আমাদের সাথে থাকলে আমাদের জন্য উপকার হবে, কোথাও আর আমাদের সময় নষ্ট হবে না। এই জন্য আমরা সকাল সকাল পাস্তা রান্না করে নিয়ে যাচ্ছি, আমাদের জন্য একটু আর বাচ্চাদের জন্য। সো আমাদের সাথে আমাদের আরেকটা ফ্যামিলি, আমাদের আত্মীয় আছে, সো ওনারাও আমাদের সাথে যাবে, ওনারা নিয়ে আসবে বিরিয়ানি। সো আমাদের দুপুরের লাঞ্চ হবে বিরিয়ানি আর পাস্তা। আমরা চলে আসলাম ওইখানে রেইনফল, ওইখানে পার্কিং সুবিধা আছে, পেমেন্ট করতে হবে, বাট পার্কিং আছে, যথেষ্ট পার্কিং আছে। আর এই ঘরটা হলো, এখানে থেকে টিকিট কাটতে হবে, আপনাকে ভিতরে যাইতে হইলে টিকিট কাটতে হবে। আর ভিতরে যাওয়ার টিকিট কাটার বিভিন্ন নিয়ম আছে, বাচ্চাদের বিভিন্ন বয়সের বিভিন্ন নিয়মে টিকিট কাটতে হয়। আপনি যে এক একজনের এক এক রকম টিকিটের সিস্টেম। তো যারা সুইজারল্যান্ডে থাকে তাদের একরকম সিস্টেম, তাদের অনেকের হাফ টিকিট কাটে, কেউ ফুল টিকিট, কারো আবার ফ্রি টিকিটের ব্যবস্থা, তো তাদের হিসাব আলাদা। আর যারা ট্যুরিস্ট হিসাবে আসে তাদের হিসাব একটু অন্যরকম, তারা ওই অ্যাডাল্ট বাচ্চা ওইভাবে, যে এখানে লিস্ট দেওয়া আছে। আর এখানে যারা ট্রলি নিয়ে আসার চিন্তা করেন তাদের জন্য এই জায়গা অতটা সুবিধাজনক হবে না, বাট আপনাকে ট্রলি উপরে রেখে নিচে যাইতে হবে। ট্রলি নিয়ে যাওয়ার এখানে তেমন কোনো অপশন নেই, কারণ এই জায়গাটা কি, এটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো দেখতে দেখতে আমরা এই যে টিকিট কাটা হয়ে গেল, আমরা রওনা দিলাম রেইনফল, সেকেন্ড সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় সেকেন্ড ঝর্ণাটা দেখার জন্য, ন্যাচারাল। অনেক টুরিস্ট ছিল, দিন ছিল সানডে, জুলাই মাস। এই যে আমরা পুরনো দুই দেওয়ালের মাঝখান দিয়ে হাঁটা শুরু করলাম সবাই একসাথে। এই যে এখানে সবাই ওয়েট করতেছে লাইনে, একজনে একটা টিকিট পাঞ্চ করবে, গেটটা ওপেন হবে, একজন করে ঢুকবে। এবার সেটা বাচ্চা হোক সেটা বড় হোক, একজন একজন করে ঢুকতে পারবে। এই যে আমরা লাইনে আসছিলাম, তো লাইনে থাকা অবস্থায় আমরা উপর থেকে, এই যে দেখেন, আমরা উপর থেকে এই ভিউটা মানে অসাধারণ সুন্দর। এটা একদম উপর থেকে, এটা দুই সাইড থেকে যাওয়া যায়। তো বিশেষ করে যারা ট্যুরিস্ট বাস নিয়ে যায় তারা ওই যে অপোজিটে যেই এরিয়াটা দেখতে পাচ্ছেন, বোট এবং ওই যে একটা ঘর দেখা যাচ্ছে, তারা ট্যুরিস্ট বাস ওই পাশে যাবে। আমরা যে সাইডে গেছি এটা উপরের সাইডে, এখানে ট্যুরিস্ট বাস আসে না, বাসগুলো ওই পাশে যায়। তো ওইখান থেকে বোটে উঠতে পারবেন, কিন্তু ওইখান থেকে উপরে আসতে পারবেন না যারা ওই পাশে যান। আর আমরা উপরে গেছি, কারণ আমাদের সাথে আমার ওই ভাই ছিল, উনি বলে যে আমরা উপর থেকে যাব, কারণ ওনারা এখানে অনেক বছর থেকে থাকে, ওনারা জানে যে কোন সাইডে গেলে আমরা ভালো দৃশ্য দেখতে পারবো। এই জন্য আমরা উপর থেকে গেছি। উপর থেকে এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নামবো আস্তে আস্তে। এই যে দেখেন নামান রাস্তাটা কিরকম, ছোট ছোট সিঁড়ি, দুইজন দুইজন করিয়া হাঁটা একটু কষ্ট হয়, সিঙ্গেলে হাঁটলে বেটার। আর বাচ্চা থাকলে খুব সতর্কভাবে যাইতে হয়, কারণ এখানে পাথরগুলাও মোটামুটি ভালো পিছলা আছে, সিঁড়ি যে পাথরগুলা। এই যে উপরের থেকে দেখেন সিঁড়িগুলা দেখেন, এই যে আমরা এই দিক থেকে নেমে আসছি, ওই যে উপরের থেকে নেমে হেঁটে আস্তে আস্তে এখন নিচের দিকে যাব। এখানে কয়েকটা স্তরে আপনি দাঁড়ায় দাঁড়ায় ফটো তুলতে পারবেন, কয়েকটা জায়গায় দাঁড়ায় আপনি 2-4 মিনিট করে ওয়েট করতে পারবেন, দেখতে পারবেন, ফটো তুলতে পারবেন। এরকম কয়েকটা খালি জায়গা আছে। সুইজারল্যান্ড আপনি ভিডিওতে যা দেখবেন কিংবা আমরা যা এতদিন দেখছি, এটার থেকে কয়েক গুণ সুন্দর যদি আপনি নিজের চোখে দেখার ভাগ্য হয়, দেখতে পারেন। এই যে এখানে টোটাল ইনফরমেশন দেওয়া আছে, কোত্থেকে পানি আসে, কিভাবে আসে, কোথায় কোন জায়গা থেকে আসে, কত লিটার পানি, কি একদম ডিটেলস এগুলো সব দেওয়া আছে। আমি জাস্ট একটু ভিডিও করে নিছি। এখন আমরা প্রায় মাঝ বরাবর চলে আসছি। আর নিচের যে বোটগুলো আছে, যে নিচের যে ছোট ছোট বোটগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কোনোটা 15 মিনিট, কোনোটা 30 মিনিট, এইভাবে টিকিট কিনতে হয়। এক একটার টিকিটের দাম এক এক রকম, অ্যারাউন্ড 15, 20, 25, 30 এর ভিতরে, সুইস ফ্রাঙ্কের টাকা ভ্যালুর কথা বলতেছি।
ওদের দেশি টাকায় কোনোটা 15 টাকা, কোনোটা 20 টাকা, কোনোটা 25 টাকা, এর ভিতরে পাওয়া যায় আর কি। এক একজন 15 মিনিট থেকে 30 মিনিট, কোনোটা 15 মিনিট, কোনোটা 30 মিনিট, যে যেটাতে পছন্দ করে। এটা একদম পানির কাছে। আমরা এখন এখানে একটা স্টোর আছে, এটা একদম পানির কাছে। এখানে যাইতে দেখেন কি লাইন। এই লাইন শেষ করে আমরা নিচে নামছি। নিচে নামে ফটো ভিডিও শেষ করে এই যে এখন আমরা উঠতেছি। একজনের বেশি ডাবল উঠা যায় না। এখানে একটা গুহার মতো করে দিছে এটা। এই যে ওরা সিরিয়ালে দাঁড়ায় আছে, আমরা নিচে নামছি, কেউ উঠবে কেউ নামবে। ওইখানে আপনি যে স্পেসটা ছিল ওইখানে হয়তো বা 10-15 জন লোক দাঁড়াইতে পারবে। তো ওই 15 জনের মধ্যেই দেখা গেছে ঘুরে ঘুরে এই যে ভিডিও করে এই জায়গাটা। কেউ ভিডিও করে, কেউ ফটো তোলে, তারপর আবার চলে আসে। বিভিন্ন কালারের বোট আছে, এক এক বোটের সিস্টেম এক এক রকম, টাইম এবং পেমেন্ট এক এক রকম। এই যে এখান থেকে আপনি অনলাইনেও টিকিট কাটতে পারবেন, আবার ওদের কাছে সরাসরি টিকিট কাউন্টারও টিকিট কাটতে পারবেন। এখানে কি কি মাছ আছে এই যে এটা এখানে ইনফরমেশন দেওয়া আছে। এই যে বোটটা এখন আসলো, এসে ওদেরকে নামাই দিবে। আর বোটে উঠলে অনেক ওই যে যখন ওই যে ওই পাশে দেখেন পানির কাছে যায় তখন যথেষ্ট পানির ছিটা আসে। এই জন্য আমাদের সাথে 2 বছর থেকে 7 বছরের প্রায় 4টা বাচ্চা ছিল। ওই ভাইয়ের 2টা ছোট, আমার 2টা ছোট, এই জন্য আমরা আর ওই বোটে যাই নাই। বাট আপনারা যদি বোটে যেতে চান কোনো সমস্যা নাই। আর নিচে নামার পরে উপরে উঠার অপশন হলো, মাঝামাঝিতে আসলে আপনি আবার লিফটে উঠতে পারবেন। ওপেন এই যে দেখেন গ্লাসের লিফট। লিফটে ওঠার সময় আপনি আবার পুরো দৃশ্যটা সুন্দর মতো দেখা যাবে। এই যে দেখেন অনেক সুন্দর লিফট থেকে। এটা এখন আমরা লিফটে উপরে উঠতেছি, তাও এটা মাঝামাঝিতে এসে তারপরে লিফটে উঠতে হয়। আর এই লিফটের নিচে পাহাড়ের কোনায় আবার ট্রেন স্টেশন আছে। আপনি যেখানে আসবেন, কিভাবে আসবেন, যারা পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান তাদের ট্রেন স্টেশন এই লিফটের পাহাড়ের কোনায় আছে। ওই যে দেখেন ট্রেন লাইন দেখা যায়। এই পাহাড়ের কোনায় আপনাকে নামাই দিবে যদি আপনারা ট্রেনে আসেন। আর এই এরিয়াটা ছিল পুরনো একটা, এই যে দেখেন দেওয়ালগুলা দেখলে বোঝা যায় এই এরিয়াটা অনেক পুরনো। আর গেটে ঢুকতে বের হইতে হাতের 2 পাশে কিছু স্ন্যাক্সের দোকান আছে, তারপরে কোক পান্টা এগুলার দোকান আছে। বাহিরে ছিল তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি। এখন আমাদের দুপুরের খাবারের টাইম। এই যে আমাদের পাস্তা রেডি, এই যে বিরিয়ানি। আমরা সবাই একটা একটু একটু সাইডে একটা জায়গায় একটা পার্কের মধ্যে বসলাম, বসে এই যে বিরিয়ানি খাবো। এখন আমরা বাঙালি, আমরা যদি সাথে কয়টা বিরিয়ানি ভাত এগুলা না থাকে পুরা ট্যুরটাই যেন মাটি। তো আমাদের বিরিয়ানি খাওয়া শেষ। আমাদের উদ্দেশ্য হলো জুরিকের সিটিটা দেখবো, কিন্তু জুরিক সিটি বিশ্বের সব সিটিতে একই রকম সিস্টেম, আপনি পার্কিং এর সমস্যা। তো আমাদের সাথে যেহেতু 2টা গাড়ি ছিল, 2টা গাড়ি একসাথে পার্ক করা একটু কষ্টকর, একটা পাইলে একটা পাই না। এই জন্য আমরা জুরিক সিটিতে জাস্ট গাড়ি দিয়ে ঘুরে চলে আসছি। আমরা জুরিক সিটিতে দাঁড়াইতে পারি নাই পার্কিং এর সমস্যার কারণে। সানডে ছিল, অনেক টুরিস্ট ছিল। আর বেটার হইতো যদি আমরা পাবলিক ট্রান্সপোর্টে যাব। এখন আমাদের উদ্দেশ্য হলো গ্রিন্ডেল ওয়ার্ল্ড। আমরা গ্রিন্ডেল ওয়ার্ল্ডের দিকে রওনা দিলাম জুরিক হয়ে। গ্রিন্ডেল ওয়ার্ল্ড জুরিক থেকে যাইতে আমরা একটা পাহাড় এই পাশ থেকে ওই পাশে যাইতে হয়েছে, এবং ওই দৃশ্যটা এত সুন্দর। কিছু কিছু ফুটেজ আমি ভিডিওতে ধারণ করতে পারছি, আর সবগুলো তো সম্ভব না, কারণ পাহাড়ের রাস্তাটা এমন ছিল যে আপনি ভিডিও করবেন কিংবা প্রতি 100 মিটার পর পর একটা মোড় থাকে, 50 মিটার পর পর একটা মোড় থাকে। ভিডিওটা সম্পূর্ণ করা সম্ভব হয়নি, বাট যতটুকু পারছি করছি। এই যে দেখেন পাহাড়ের দৃশ্য। প্রায় আমাদের 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগছে। এর ফাঁকে বাচ্চারা একটু টায়ার্ড হয়ে গেছে। আমরা এক জায়গায় একটু হালকা চাপের জন্য নামছি, চাপ সেরে বাচ্চারা এর ফাঁকে একটু খেলা করলো। এটা ছিল ইন্টারলেকেনের 2 নদীর মাঝখানে যে শহরটা, ওইখানে আমরা যাওয়ার সময় এখানে একটু থামলাম, থেমে বাচ্চারা একটু খেলা করলো।
আর আমরা একটু চাপ সেরে নিলাম। এখানে কিন্তু টুরিস্টের জন্য সুব্যবস্থা আছে, এই যে রিক্সা করে আপনি ঘুরতে পারবেন। পেমেন্ট এক চক্করে একটা বিভিন্ন রকম পেমেন্ট আছে। এই যে ঘোড়ার গাড়ি আছে, একটা ঘোড়া, আপনি পিছনে কেউ 4 জন 5 জন করে বসতে পারে। এটা হলো ইন্টারলেকেনের। আর এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এটা হলো মাটির মধ্যে ঘড়ি। ঘড়িটা কিন্তু চলে তখন অলরেডি 8:30টার বেশি বাজে, বিকাল 8:30, সন্ধ্যা 8:30, যেটাই বলেন না কেন, যদিও এখন অনেক রোদ। বাট আমরা যখন ইন্টারলেকেনে ছিলাম ওইদিকে অনেক সুন্দর ওয়েদার ছিল। ওইখান থেকে যখন আমরা গ্রিনডেন ওয়ার্ল্ডের দিকে রওনা দিছি, ওই দিকের ওয়েদারটা খুব খারাপ ছিল এবং ততক্ষণে অলরেডি 9টা 9:30 বাজে, সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে সবাই ফটো তোলে। এটা একটা কাসিনো, এটা একটা খেলার ঘর। কাসিনো যারা চিনেন তারা তো জানেন এটা কি। আর এই যে দেখেন গ্রিনডেন ওয়ার্ল্ডে দেখতে দেখতে আমরা চলে আসছি। এখান থেকে টপ অফ দ্য ওয়ার্ল্ডে যাওয়া যায়। এই যে ওই যে সাদা উপরে দেখা যাচ্ছে কেবল কার দিয়ে যায়, এই সাইড থেকেও যাওয়া যায়। এখানের ওয়েদারটা একটু খারাপ ছিল, বৃষ্টিও পড়তেছিল আর মেঘলা ছিল, এই জন্য যা দেখছি আল্লাহর রহমতে শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখছি। তারপরও তো সবকিছু দেখা শেষে এখন আমাদের বাসায় ফেরার পালা। আমরা ততক্ষণে প্রায় 10টা বাজে, আমরা এখন বাসায় ফিরবো। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমরা কি কি দেখলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, আর একটা ব্লগ বানানোর চেষ্টা করলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।